আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। রূপসা উপজেলার জয়পুর গ্রামে স্ত্রীর হাতে খুন হয়েছে মোহর আলী নামে একজন মিষ্টির দোকানের কারিগর। আজ 13 ফেব্রুয়ারি সকালে জয়পুর গ্রামের নিজ বাড়িতে কোড়াল দিয়ে গলায় কুপিয়ে তাকে হত্যা করা হয়। হত্যাকাণ্ড ঘটিয়ে স্ত্রী পুতুল পালিয়ে গেছে বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। এবার এই পরিবারের সদস্য, বিশেষ করে তাদের সন্তানদের মুখে শুনবো ঘটনার বিস্তারিত। ছিল টাকা ইনকাম করে সব মানুষের দিয়ে দেয়, সব মানে টাকা দেয় না। এটা আপনি কি জানেন? আপনার আম্মু যে বলতো যে টাকা দেয় না, তা আপনি কি দেখেছেন? যেটা তো আপনারা একটা ভাই বলছে যে দিত না। আমার আমার আব্বু কালকে রাতে আসছে। কালকে রাত্রে আসার পরে আমি কালকে ফোন দিয়েছিলাম আমার আব্বুকে। ফোন দেওয়ার পরে এখন আমার আব্বু ফোন দিয়ে বলতেছে যে এরকম তোমার সাথে আমার কথা আছে, আর ফাতেমাও তো অনেকদিন পর তোমরা আসছো, আমি বাসায় আসবো। আমি গেছিলাম, তার ভিতরে আমার আব্বুর দ্বারে যার পরে আমি ঢাকা জব করি, ঢাকা জব করি আমি। তো বলার পরে এখন তারপরে আমার আব্বু আমার মিষ্টি আর ওকে দই দিয়ে দিছিল, তারপরে আমি আমার খালাতো ভাইকে দিয়ে আসছিলাম। তবে কালকে রাতে আবার ফোন দিয়ে বলছে যে আমার তোমার সাথে আরেকটু কথা আছে। বলার পরে তখন সে আসছে। আসার পরে এখন আমি মিষ্টি নিয়ে আসতে বলছিলাম, সে নিয়ে আসার পর কালকে রাতে দিয়ে তো সে আসছে, আমি গেছি। বাড়ানোর পরে আমার আম্মু আর কি ডাক দিছে আমাকে। ডাক দিলে ভাত গুছাই নিয়ে গেছে আমার আম্মু। তখন আমি বাইরে প্রস্রাব করতে পারলাম। বাড়ানোর পরে তখন আমার আম্মু আর কি আমার আব্বু ডাইকে আমাকে মিষ্টি দিছে। আব্বু এই যে মিষ্টি। রাত্রে হ্যাঁ, কত রাত তখন? 11টা 11:30। তখন আমার আব্বু বলতেছে, আব্বু তুমি মিষ্টির কথা বলছিল না, এনাও মিষ্টি। তারপর আমি হাতে নিয়ে আর কি আমি রাখছি। রাখার পর এখন আমার আম্মু ভাতটা গুছাই নিয়ে গেছিল। যাওয়ার পরে ভাতটা গুছাই নেওয়ার পরে তারপর আমি শুয়ে পড়ছিলাম। তারপর আমার ডাক দেওয়ার বলতেছে তাহলে দরজাটা আটকে দে। দরজাটা আটকে দেওয়ার পরে তারা খাইয়ে দিয়ে দিব্য ঘুমাইছে। আব্বু ভাত খাচ্ছিল, আমি দেখতেছিলাম ভাত খাইছে। ভাত টাত খাই তারা ঘুমাইছিল। এখন ভোরবেলা 6টার দিকে না কয়টার দিকে তাও ঘুরে আমি দেখি নাই, কিন্তু আমার ডাক দিছে, ভোরই হবে তখন। ডাক দিছে আমার আম্মু, ডাক দিছে। ডাক দেওয়ার পরে আমার উঠতে একটু লেট হইতেছিল। হওয়ার পরে এখন বলতেছে দরজা খোল, বারবার টাকাছে। দরজা খুলিছি। খোলার পরে এখন আমি বলছি কি হয়েছে, এত বড় ডাকছি তুই? কই খোল। খোলার পরে এখন দেখলাম যে বলছি তা দরজা দিব না, কয় কি না তুই ঘুমা। তারপর আমি ঘুমাই গেছিলাম। তখন তারপরে আমি কিছু দেখি নাই। তারপরে মানে 7টার দিকে উঠছিলাম, আর একবার বাইরে গেছিলাম। যার পরে এখন দেখি যে ড্রয়ার খোলা, আমাদের যে কাপড় চোপড় ড্রয়ার ওইটা খোলা। তারপরে আবার দেখি যে আপনার আলনায় কোনো কাপড় চোপড় না। আমার ওয়াইফ আমি জিজ্ঞেসি যে তুমি কি উঠছিলা না, সে বলছে না আমি উঠিনি। তারপর ওইগুলো আমি উঠাই জায়গায় রাখছি। এখন আমি আর আমার ওয়াইফ বসেই ছিলাম। ও আর কি মশার টশার উঠাইছিল, ঘর ঝাড়ু দিবে। নাস্তার টাইম হয়ে গেছে। এখন আমার দুলোভাই আবার গেছিল, তখন নাস্তা আনতার কথা বলছিল আমার বোন। তো সে যায় দেখে সে বালিশ সে মুখে দিয়া আর ওরকম রক্তাক্ত। তখন আমার ভাই কান্দে পড়েছে। তোমার কয় ভাই বোন? আমার দুলা ভাই কান্দে পড়েছে। আমার আছে 2 ভাই 1 বোন। তোমার আব্বু বা তোমার আম্মুর ভিতরে কখনো হ্যাঁ হ্যাঁ, আমার ঝগড়াঝাটি, আব্বু লাগতোই স্বাভাবিক। হ্যাঁ, দোষারোপ বা কোনো সন্দেহ এই ধরনের? আমার আব্বু ওই টাকা আর কি মনে করেন, আমার আব্বু মাস গেলে 21 থেকে 20,000 টাকা বেতন পায়, প্রতিদিন 700 টাকা। তো বেতন পাওয়ার পরে এখন আমার আব্বু বলে আমি টাকা দিই, তো আমিও দেখি যে না আমার আব্বু টাকা দেই, কিন্তু আম্মু বলে যে টাকা দেই না। ঠিক আছে। আবার বলে আম্মু বলে যে আব্বু পরকিয়া করে। ঠিক আছে, কিন্তু আমাদের পারিবারিক সবাই আছে, এলাকার মানুষও আছে, সবাই বলে যে না আমার আব্বুর মতো কোনো আব্বু হয় না। আমিও বলি যে আমার আব্বু কারো হারেও না, কারো বারেও না, সে আসে কেউ টেরও পায় না। ঠিক আছে, সেই মানুষটা করে কি করে? এই নিয়ে টুকটাক 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 বিগত আমার বিয়ের সময়তে 1 বছর হয়ে গেছে। 1 বছর ধরে এরকম আমার আম্মু মাঝে মাঝে ফোন দিয়ে বলতো তোর আব্বু এই করে না, টাকা দেয় না, এই দেয় না, এন দেয় না, তেন দেয় না। ঠিক আছে, এই টুকটাক এই নিয়ে আমার আম্মু এমনি ব্রেনটা সমস্যা ছিল। ঠিক আছে, এই হচ্ছে মেন তো সমস্যা। এই যে ঘটনার পরে কি তোমার আম্মু তো এখন আর নেই? না, আম্মুর আর পাওয়া যাচ্ছে না। তার কাপড় চোপড়ও তো নাই, নেই, কিছুই নাই। হ্যাঁ সে এক প্রকারের পলাতক। হ্যাঁ, ফোনও দিছি, ফোনও বন্ধ।